হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্টেকবিডির পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা কমপ্লিট 7 সেগমেন্ট ডিসপ্লেতে ডিজিটাল ক্লক তৈরি করতে পারবেন। তার ফুল প্র্যাকটিক্যাল এবং কোডিং সহকারে আমি আপনাদের দেখাবো। আমি কিন্তু গত 2টা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কিভাবে 4 ডিজিট কমন ক্যাথোড দিয়ে 7 সেগমেন্ট ডিসপ্লের সাহায্যে একটা ডিজিটাল ক্লক তৈরি করতে পারবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, কমন ক্যাথোড না হয়ে যদি কমন অ্যানোড হয় তাহলে আমরা কীভাবে কোডিং করে ডিজিটাল ক্লকটা তৈরি করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যে কোনো সাইজের 7 সেগমেন্ট ডিসপ্লে বা যে কোনো অর্থাৎ কমন অ্যানোড বা কমন ক্যাথোড হোক, যে কোনো 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে কোডিং করে প্র্যাকটিক্যাল সহকারে কিভাবে একটা সিম্পলভাবে একটা ডিজিটাল ক্লক তৈরি করা যায় সেটা কিন্তু আমি দেখাবো। তো যারা শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই প্রজেক্টটি করতে আমার কী কী লাগে। দেখুন, আমি একটা আর্ডুইনো উনো R3 বোর্ড নিব। যেহেতু এখানে আমি কোনো উনো R3 বোর্ড ইউজ করবো না, এখানে শুধুমাত্র এই মাইক্রোকন্ট্রোলারটা অর্থাৎ ATmega 328 এই মাইক্রোকন্ট্রোলারটা নিলেই হবে। আর এটা কিভাবে কোডিং করে আপনারা ইউজ করবেন সেটাও আপনাদের বলে দেবো। আর লাগবে 2টা পুশ বাটন অর্থাৎ আওয়ার্স এবং মিনিট চেঞ্জ করার জন্য অর্থাৎ টাইম ঠিক করার জন্য, 2টা রেড ইন্ডিকেটর বা এলইডি নিব, 2টা 22 পিকোফ্যারাডের ক্যাপাসিটর নিব, কিছু ফিমেল কানেক্টর নিব, 5টি 220 ওহমসের রেজিস্ট্যান্স, একটা আইসি বেস নিব, যেহেতু আমি আইসিটা এর উপরেই বসাবো, সোল্ডারিং করব না, একটা 16 মেগাহার্টজের ক্রিস্টাল। আর এখানে আপনারা যে কোনো 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করতে পারবেন সিঙ্গেল ডিজিটের, সেটা কমন অ্যানোড হোক বা কমন ক্যাথোড হোক। এখানে আমি রেড 7 সেগমেন্ট ডিসপ্লে বড় আকৃতিরগুলো নিয়েছি। আর লাগবে একটা পিসিবি বোর্ড, কারণ আমি এই পিসিবি বোর্ডের উপর সব কিছু কানেকশন করব। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু কানেকশন ডায়াগ্রামটা দেখে নিই। দেখুন, এটা হচ্ছে কমন ক্যাথোড যে সিঙ্গেল ডিজিটের 7 সেগমেন্ট ডিসপ্লে, আর কমন অ্যানোডের 7 সেগমেন্ট ডিসপ্লের ইন্টারনাল ডায়াগ্রাম হচ্ছে এটি। দেখুন, যদি কমন ক্যাথোড হয় তাহলে আমার কমন করতে হবে গ্রাউন্ড। দেখুন, এর পিন কিন্তু এই পাশে 5টা থাকে, এই পাশে 5টা থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কমন অ্যানোডেরও সেম, জাস্ট কমন ক্যাথোডে আমার গ্রাউন্ডটা কমন করে দিতে হবে, আর কমন অ্যানোডে আমার ভিসিসি বা 5 ভোল্টটা কমন করে দিতে হবে। ঠিক আছে? তো আপনারা যেটা ইউজ করেন এটা একটু ফলো করবেন। তারপরে দেখুন, এখানে যেহেতু আমাদের একটা ডিজিটাল ক্লক তৈরি করতে হবে, তাহলে সিঙ্গেল ডিজিটের 4টা 7 সেগমেন্ট ডিসপ্লে আমি নিয়েছি। আপনারা কমন অ্যানোড নেন বা কমন ক্যাথোড নেন, ডায়াগ্রাম একই। দেখুন, এখানে 4টা 7 সেগমেন্ট ডিসপ্লের যে সিঙ্গেল ডিজিটের যে 7 সেগমেন্ট ডিসপ্লে, তার এগুলো আমি সোল্ডারিং করে কমন করে একটা পিন বের করেছি, বিগুলো একটা পিন বের করেছি, সেগুলো আমি সোল্ডারিং করে একটা পিন বের করেছি। এভাবে আপনারা সব এক করে নেবেন। ঠিক আছে? দেখুন, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে দেখুন, আপনার কমন অ্যানোড হলে ভিসিসি কমন, আর কমন ক্যাথোড হলে গ্রাউন্ড হচ্ছে কমন। তাহলে এখান থেকে D1 D2 D3 D4 4টি পিন আপনারা বের করবেন। বের করার পর আর্ডুইনোর সাথে কিভাবে কানেকশন করবেন আমি কোডিংটা একটু পরে দেখাচ্ছি। আর্ডুইনোর সাথে কানেকশন করবেন ঠিক এইভাবে। দেখুন, 2 থেকে 13 নম্বর পিনের সাথে এ, দেখুন 2 নম্বরের সাথে এ, 3 নম্বরের সাথে বি, এভাবে আপনি কানেকশন করবেন। এখানে দেখলে আপনারা কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, এই 4টা 7 সেগমেন্ট ডিসপ্লে আমি আগে সোল্ডারিং করে নেবেন, তারপর এ বি সি এই পিনের সাথে আর্ডুইনোর সাথে ঠিক এভাবেই কানেকশন করবেন। আর এখানে যেহেতু আমার আওয়ার্স আর মিনিট আমার ঠিক করা লাগবে, তাহলে এইখানে আপনারা E0 আর E1 এর সাথে সংযোগ করে দেবেন। আর যেহেতু 2টা রেড এলইডি নিব আমি ব্লিঙ্ক করার জন্য, তার সেকেন্ড যখন হবে যাতে সুন্দর দেখায়, এই জন্য এইখানে A3 সাথে আপনারা সংযোগ করে দেবেন। অবশ্যই এখানে 120 ওহমস বা 100 ওহমস বা 220 ওহমসের রেজিস্ট্যান্স লাগিয়ে দেবেন, আর নাই কিন্তু এলইডি নষ্ট হয়ে যাবে বা এই 7 সেগমেন্ট ডিসপ্লের এলইডিগুলো নষ্ট হয়ে যেতে পারে। ওকে, তো চলুন এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশনটা করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন, আমি এখানে কিন্তু আপনাদের যে কানেকশন ডায়াগ্রাম দেখেছিলাম সেই অনুযায়ী কিন্তু আমার সকল সেটআপ শেষ। দেখুন, এটা করতে কিন্তু একটু টাইম লাগে। আর আপনারা কিন্তু এখানে কমন অ্যানোড বা কমন ক্যাথোড যে কোনোটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। জাস্ট আমি আপনাদের একটু পরে কোডিংটা দেখাচ্ছি, ওই কোডিংয়ে কোথায় চেঞ্জ করলে হবে সেটা কিন্তু আপনারা যে কোনো 7 সেগমেন্ট ডিসপ্লে অর্থাৎ কমন অ্যানোড বা কমন ক্যাথোড যে কোনোটা দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল ঘড়ি তৈরি করতে পারবেন। আর আপনারা যদি চান যে আরটিসি মডিউল দিয়ে করবেন, তার জন্য ভিডিও আছে, আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। একবার ভিডিও লাস্টে আমি কিন্তু এটা দিয়ে দেবো যে আপনারা আরটিসি মডিউল ইউজ করে কীভাবে এই ডিজিটাল ঘড়ি তৈরি করতে পারবেন, সেই ভিডিও কিন্তু আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি।
তো দেখুন এখানে কিন্তু অনেক কানেকশন করা লেগেছে, জাস্ট এটা করতে অনেক টাইম লেগেছে, তাই এটা যদি আমি সম্পূর্ণ দেখাইতে যাই তা কিন্তু অনেক টাইম লাগবে। জাস্ট আমি আপনাদের কানেকশন ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নির্ভুল একটা কানেকশন ডায়াগ্রাম, আর এটা করতে আপনারা অবশ্যই বুঝবেন যে এটা করতে অনেক টাইম লেগেছে। আর আমি যে কানেকশন ডায়াগ্রাম দিয়েছি ওই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আপনারা করবেন। আর যে কোডিংটা আপনাদের দিয়ে দিচ্ছি এটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওটা দিয়েই ওটা ফলো করলেই আপনারা কিন্তু ইজিলি এটা করতে পারবেন। তো দেখুন এইখানে আমি একটা বড় সাইজেরটা নিয়েছি। এরকম 7 সেগমেন্ট ডিসপ্লে কিন্তু ছোট সাইজের পাওয়া যায় বা বড় সাইজের পাওয়া যায়, আপনারা যে কোনো একটা ইউজ করলেই হবে। আর কানেকশন আমি যেভাবে দিয়েছি এভাবে করলে হবে। তো দেখুন আরেকটা কথা আপনাদের না বললেই নাই, দেখুন এইখানে আমি আপনারা কিন্তু আর্ডুইনো উনো ইউজ করতে পারবেন, বাট এখানে যদি আপনি আর্ডুইনো উনো ইউজ করে এই প্রজেক্টটি করেন এটা কিন্তু অনেক বড় জায়গা লাগবে এবং আপনার কিন্তু খরচ বেশি হবে, কারণ একটা আর্ডুইনো উনো বোর্ড 400 বা 450 টাকার মতো নিয়ে থাকে। তার শুধুমাত্র এই ATmega 328 এই আইসিটা বা এই মাইক্রোকন্ট্রোলারটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে এই মাইক্রোকন্ট্রোলারটা জাস্ট শুধু এই মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করে আপনারা কিভাবে আর্ডুইনো কোডিং করবেন সেজন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। দেখুন এই আর্ডুইনো বুট লোডার, এটা কিন্তু আপনারা মানে খুবই অল্প সময়ে তৈরি করতে পারবেন। এই ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েছি, এটাও আপনারা ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন বা ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর, আপনারা কিন্তু এটা দেখে এটা করে নেবেন। তো দেখুন এখানে আমি আর্ডুইনো ইউজ করতেছি না, জাস্ট এই ATmega 328 এই দেখুন এই আইসিগুলো, এই আইসিটা জাস্ট এইখানে ইনপুট করে আমি আর্ডুইনোর সাহায্যে কিভাবে ঠিক সেম প্রোগ্রামটাই যেটা আমি আর্ডুইনো উনোতে আপলোড করে থাকি ওই প্রোগ্রামটাই কিন্তু এই আইসির ভিতর আপলোড করে জাস্ট এটা এখানে যদি আমি লাগিয়ে দিই তাহলে ঠিক আর্ডুইনো উনোর মতো কাজ করবে, কারণ এখানে আমি একটা ক্রিস্টাল ইউজ করেছি। তারপরে দেখুন এখানে আমি ক্যাপাসিটর 22 পিকোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করেছি আর সকল কানেকশন করেছি দেখুন এই পাশে, ঠিক আছে। তো এটা আপনারা কিন্তু যে কোনো প্রজেক্টের জন্য আপনারা আর্ডুইনো উনো ইউজ না করে জাস্ট শুধুমাত্র এই মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করেই করতে পারবেন। তা শুধুমাত্র এই বুট লোডারটা আপনার তৈরি করতে হবে এবং বুট লোডার কীভাবে আর্ডুইনো কোডিংটা বুট লোড করতে হয় সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন, আশা করি ভিডিওটা দেখলে যে কোনো কোডিং আপনারা এই আইসিতে আপলোড করতে পারবেন। ওকে, তো দেখুন আমি এখানে এই আইসিটা এখন এখানে আমি দিয়ে দেব, দেখুন আইসিটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, দেখুন এই ATmega 328 এই আইসিটা বা এই মাইক্রোকন্ট্রোলারটা এখানে আমি ইনপুট করে দিলাম, আর এখানে আমি ক্রিস্টাল লেগেছে, এখানে 22 পিকোফ্যারাডের ক্যাপাসিটর, আর এইখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে 5 ভোল্ট দিবেন। আর এখানে দুটো পুশ বাটন ইউজ করেছি জাস্ট মিনিট এবং ঘন্টা ঠিক করার জন্য, যেহেতু আমি এখানে RTC মডুল ইউজ করছি না, অর্থাৎ পাওয়ার চলে গেলে কিন্তু এর টাইমটা আবার 12টায় চলে আসবে, তখন এই দুইটা বাটন প্রেস করে কিন্তু আপনার অবশ্যই টাইম ঠিক করতে হবে। আর এই দুইটা রেড ইন্ডিকেটর আমি দিয়েছি জাস্ট সেকেন্ডের ব্লিঙ্ক দেখানোর জন্য। তো দেখতেই পারছেন এটা আমার পুরো কমপ্লিট। এখন হয়তো পাওয়ার দিয়েই আপনাদের দেখায় এটা কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স চলুন আমরা পাওয়ার দেওয়ার আগে কোডিংটা একটু দেখে নিই। দেখুন কোডিংটা কিভাবে আপনারা করবেন আমি আপনাদের একটু দেখাই। তো দেখুন এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিজিটাল ক্লকের কোডিং। দেখুন আমি কিন্তু আগেও আপনাদের দেখিয়েছি, দেখুন এখানে 7 segment.h এই লাইব্রেরি ফাইলটা আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। দেখুন এই লাইব্রেরি ফাইলটা, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে নিয়ে কিন্তু আপনারা এটা করতে পারবেন। আর একটা লাইব্রেরি ফাইল কীভাবে অ্যাড করে আমি কিন্তু অনেক ভিডিওতে দেখিয়েছি, ওইগুলো একটু দেখে আপনারা অ্যাড করে নেবেন, এখানে আমি আর দেখাচ্ছি না। ওকে, এখানে যেগুলো লাগবে সেগুলোই আপনাদের দেখাই যে কমন ক্যাথোড ইউজ করলে কী করতে হবে, কমন অ্যানোড করলে কী করতে হবে। দেখুন এখানে পিন সব কিছুই আছে, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে কোন পিনটা দেখুন 2 নম্বর 3 4 5 6 7 8 9 পর্যন্ত আমি ইউজ করেছি। তারপর আমার ডিজিট পিনগুলো 10 11 12 13। এখানে যদি আপনারা চেঞ্জ করেন তাহলে কিন্তু ওই ডায়াগ্রামের ভিতরে আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু হবে না, কিন্তু কাজ করবে না। তারপরে দেখুন এইখানে হচ্ছে মেন জিনিস, দেখুন হার্ডওয়্যার কনফিগার। দেখুন এখানে কমন অ্যানোড ইউজ করেছি, যদি আপনি কমন ক্যাথোডের 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করেন তাহলে কিন্তু এখানে কমন ক্যাথোড লিখে দিতে হবে। দেখুন এখানে আমি লিখছি। ওকে, দেখুন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ কমন অ্যানোড ইউজ করলে আপনি কিন্তু এখানে অ্যানোড লিখে দেবেন, কমন ক্যাথোড ইউজ করলে ক্যাথোড লিখে দেবেন, তাহলে কিন্তু আপনার আর কিছুই করা লাগবে না, জাস্ট এটা কম্পাইল করে আপলোড করে দেবেন। আপনি যে 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করবেন সেটা জাস্ট এখানে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, হার্ডওয়্যার কনফিগার হয়ে যাবে। দেখুন কম্পাইল হচ্ছে, দেখুন ডান কম্পাইল। আমি আপনাদের দেখেছি কমন অ্যানোড দিয়ে, এখানে আপনার অ্যানোড লিখে দেবেন, অ্যানোড লেখা ছিল। দেখুন ডান কম্পাইল, কোনো ইরর নাই, তাহলে এটা কিন্তু আপনারা আপলোড করে দিবেন। ওকে, দেখুন এইখান থেকে আমি 5 ভোল্ট পাওয়ার আমি দিয়ে দিয়েছি। এখানে আপনারা ব্যাটারি ইউজ করতে পারেন বা একটা মোবাইলের চার্জার ইউজ করলেই এনাফ, ঠিক আছে। এখানে 5 ভোল্ট পাবে।
তো এখন আমি এতে পাওয়ার দিয়ে আপনাদের পুরোটা দেখাই যে এটা কিভাবে কাজ করে। দেখুন এতে আমি এখন পাওয়ারটা দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের সামনেই পুরো সবকিছুই আমি কিন্তু প্রসেসটা কমপ্লিট করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাজে 12টা, অর্থাৎ পাওয়ার আসার সাথে সাথেই কিন্তু এতে 12টা বাজবে। এটা কিন্তু আমার ভালোভাবেই কাজ করতেছে। তারপর যদি আপনারা ঘন্টা চেঞ্জ করতে চান তাহলে এটা প্রেস করে আপনি কিন্তু টাইমটা ঠিক করে দিতে পারবেন। দেখুন এটা আমি এক এক প্রেস করব, এক এক ঘন্টা করে বাড়বে। ঠিক আছে, এখন 7 আমি দিয়ে দিলাম। আর যদি আপনি মিনিট কম বেশি করতে চান তাহলে এই পুশ বাটনটা প্রেস করে আপনি কিন্তু মিনিট কম বেশি করতে পারবেন। ঠিক আছে, তো এটা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। আমি কোডিংটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনারা যদি আরটিসি মডিউল ইউজ করতে চান তাও পারবেন। আর এটা দেখলে আপনি কমন অ্যানোড বা কমন ক্যাথোড যে কোনো 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে কিন্তু আপনি ডিজিটাল ক্লক তৈরি করতে পারবেন। আশা করি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন বা কোডিংটা যদি বোঝেন। ওকে, তো আশা করি এই ভিডিওটা দেখবেন। আর আমার আগেও আরও 2টা ভিডিও দেওয়া আছে, জাস্ট সেটা হচ্ছে পুরো একসাথে আমার 4 ডিজিটের 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করা, কিন্তু এখানে সিঙ্গেল ডিজিটের 7 সেগমেন্ট ইউজ করা। আর এখানে এই জন্য একটু কানেকশন বেশি দেওয়া লাগছে। তো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, পুরো কানেকশন ডায়াগ্রাম দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে এমন একটা ডিজিটাল ক্লক তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থেকে বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, কারণ আমি ভবিষ্যতে এমন ইন্টারেস্টিং ভিডিওই কিন্তু আপলোড করব এবং আপনাদের শেখানোর চেষ্টা করব ইলেকট্রনিক্সের বিভিন্ন বিষয়। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।